একটা ফোন কল খুলে দিয়েছে শেরে বাংলার গেট। বিবেচিত হয়ে ক্রীড়ামন্ত্রী হিসেবে চেয়ারে বসার আগেই প্রথম ফোন কল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল হক শেষ রাতে দায়িত্ব নিয়ে ক্রীড়া অঙ্গনের সবথেকে বড় বোর্ডের সিইওকে দিয়েছিলেন বিশেষ নির্দেশ। এই সুজন ভাই, আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে। একটা কল বদলে দিতে পারে হোম অফ ক্রিকেটের সবশেষ কয়েকদিনের চিত্র। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল ইচ্ছামতো গণমাধ্যমকে ব্যবহার করতে নিজেদের প্রয়োজনে। স্বাভাবিকভাবেই তাই ফটক বন্ধ দাঁড়িয়ে থাকতে হয়েছে গণমাধ্যম কর্মীদের। অদ্ভুত ব্যাপারটা এখানেই, যেখানে ছিল কড়া নিষেধাজ্ঞা সেখানে এক ফোন কলেই খুলে গেল নির্ধারিত গেট। ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বদলের হাওয়া লেগেছে দেশের ক্রীড়া অঙ্গনে। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইওকে ফোন করে সাবেক ফুটবলার আমিনুল হক দিলেন কড়া বার্তা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই দৃশ্যপট পাল্টে যায় মিরপুরে। এই সব কিছু বুঝতে হলে কিংবা জানতে হলে ঘুরে আসতে হবে পিছনের কয়েকদিনে, যেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সংবাদকর্মীদের উপরে। ক্ষোভ, বিতর্ক আর উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। এক রাতেই তার অবসান ঘটে গেল। ভোরের আলো ফোটার পরপরই দরজা খুলে গেল সাংবাদিকদের জন্য। সাংবাদিকদের জন্য নির্ধারিত গেট নাম্বার 1। সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে পুরো ক্রিকেট বোর্ড জুড়ে জারি ছিল কড়া নির্দেশনা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে বোর্ড কর্তাদের একাধিকবার তর্ক বিতর্ক হয়েছে। কেন এই নিষেধাজ্ঞা, তার কোনো যৌক্তিক উত্তরও মেলেনি। নিজেদের তৈরি অনৈতিক এই নিয়মের আড়ালেই চলছিল কঠোরতা। কিন্তু ক্রীড়া মন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপট বদলে যায় দ্রুতই। তার হস্তক্ষেপেই উঠে যায় বিতর্কিত সেই নির্দেশ। আবারও স্বাভাবিকভাবে কাজ শুরু করার সুযোগ পায় গণমাধ্যম কর্মীরা, আর যে কারণে চারিদিকে ভাসছে প্রশংসা। মূলত প্রয়োজন ছিল ক্রীড়া ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা। হুট করে ঘটে যাওয়া অবিচ্ছিন্ন ঘটনার পর এই পরিবর্তন অনেকের চোখেই নতুন করে আশার বার্তা। এতে করে যেমন নিশ্চিত হবে ক্রীড়া অঙ্গনের স্বচ্ছতা, জবাবদিহিতা আর গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এটি এক নতুন যাত্রারই সূচনা। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।